আপনি কি ৫,০০০ টাকা বাজেটের মধ্যে মার্কেটের সেরা হেডফোনটি খুঁজতেছেন? আপনার টাকাগুলো নষ্ট করার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হেবিটের 655 BT Pro হেডফোনটি আপনাকে সারপ্রাইজও করে দিতে পারে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ইমাম হাসান। আমার ফ্রিল্যান্স ভিডিও এডিটর। আমি মূলত একটা ANC যুক্ত হেডফোন অনেক দিন ধরে খুঁজতেছিলাম, যেটি মূলত ৫,০০০ টাকার মধ্যে হবে। এর পরবর্তীতে আমার কাছে মূলত দুটি হেডফোন আসে। একটি হলো হেবিটের 655 BT Pro, আরেকটি হলো হেবিটের 655 BT। সো এই দুটি অপশনই আমার কাছে গুড মনে হয়। একটিতে মূলত 30 ডেসিবেল ANC আসে, আরেকটিতে মূলত 42 ডেসিবেল ANC সাথে আসে। সো সবকিছু চিন্তা ভাবনা করে এই হেডফোনটি পারচেস করার প্ল্যানিং নিয়ে নিলাম। ৩-৪ দিন ইউজ করার পরে আসলে এই হেডফোনের সাউন্ড কোয়ালিটি, ওভারঅল বিল কোয়ালিটি, এর ANC সাপোর্ট আপনাকে কতটা মুগ্ধ করতে পারে, সারপ্রাইজ করতে পারে, বা আসলেই কি আপনি এই হেডফোনটি নিয়ে স্যাটিসফাই থাকবেন কিনা, সেই বিষয়ে আজকে আমার ক্ষুদ্র ওপিনিয়ন শেয়ার করার চেষ্টা করব। এই হেডফোনটি মূলত প্লাস্টিক বিল্ড এবং এর উপর পার্টটা পুরোটাই প্লাস্টিকের। হেডফোনের উপর দিকে পাবেন হলো প্যাডিং, এবং দুটি যে কাপ রয়েছে এই দুটি কাপ বা প্যাডিং অত্যন্ত নরম এবং সফট। আর এই হেডফোনটি কানে দিয়ে আসলে আপনি ভ্যাকুয়াম ফিল করবেন, মানে এটি যখন কানে দিবেন চারদিকের সাউন্ড অনেকটাই অফ হয়ে যাবে উইদাউট ANC। আর আমি যদি এটি ডিজাইন নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি, সেক্ষেত্রে মাস্ট বলতেই হবে এই ৫,০০০ টাকা বাজেটের মধ্যে এরকম প্রিমিয়াম ডিজাইন আসলে খুব রেয়ার। আর এটির বিল্ড কোয়ালিটি আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে। এবারে আসি সাউন্ড কোয়ালিটি। ইন মাই ক্যারিয়ার I have used several headphones for my video editing purpose and music listening purpose also. I think this is a good one. This is really a good one. The bass, the mid and the treble also good. Everything is perfect and on point. I'm not saying this headphone has high bass, but I'm saying this headphone has standard quality of bass. এছাড়াও আমার হেডফোনের ক্ষেত্রে আরও কিছু ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে, যেমন অনেক হেডফোনে রয়েছে হাই ট্রিবল। হাই ট্রিবলের জন্য গান শোনা কিছু সময়ের জন্য শ্রুতিমধুর বা ভালো লাগলেও এটি লং টার্মের ক্ষেত্রে আপনার কানকে অনেকটাই ইরিটেট করে ফেলে বা আপনার মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্সকে আরও খারাপ করে ফেলে। ওভারঅল আমি যদি চিন্তা করি তাহলে দিস ইজ আ গুড হেডফোন। দিস হেডফোন সাউন্ড কোয়ালিটি ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং। বাট প্রবলেম ইজ, আমি যখন এই হেডফোনটা নতুন কিনি বা প্রথমবার যখন কেনার পরেই আমার কাছে এর সাউন্ড কোয়ালিটি অনেকটাই কম মনে হয়েছে, অর্থাৎ এর ভলিউম আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে। যার কারণে আমি যখন বাসায় আসি আমার ফোনে একটা সফটওয়্যার ইনস্টল করে নেই ভলিউম বুস্টার মিউজিক শোনার জন্য। আমার মনে হয়েছে আমি যখন বাসে বাইরে ট্রাভেল করব তখন এটির ভলিউম আরও কম মনে হবে। আমার বাসায় বসে যদি কম মনে হয়, সেক্ষেত্রে বাইরে বসে আরও কম মনে হওয়াটা স্বাভাবিক। সো আমি একটা অ্যাপস ডাউনলোড করে নেই মিউজিক ভলিউমকে এনহ্যান্স করার জন্য। বাট দ্য থিং ইজ, আমি কিছু ঘন্টা মিউজিক শোনার পরেই এই হেডফোনের সাউন্ড কোয়ালিটি অনেকটাই ইমপ্রুভ হয়েছে। এর সাউন্ড কোয়ালিটি অনেক লাউড হয়েছে, যেটি আমার দরকারও হয় না। সো হয়তোবা প্রথম দিকে এর স্পিকার ইনটেক থাকার কারণে এটি মূলত কম কম্পন হতো বা কম সাউন্ড প্রডিউস করতে পারতো, কিন্তু হয়তো কিছু সময় চলার পরে এর সাউন্ড আর ফ্লেক্সিবিলিটি অনেকটাই ইমপ্রুভ হওয়ার জন্য হয়তোবা এর সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে। সো আমি যদি বলি এর সাউন্ড কোয়ালিটি হলো অ্যাভারেজ এবং স্ট্যান্ডার্ড। আপনি এটি থেকে হিউজ পরিমাণে বেস পাবেন না, যেমন অনেক হেডফোন রয়েছে যেটা মূলত বেসের সাথে সাথে হেডফোনের কাপগুলো ভাইব্রেট হয়, ওইরকম কোনো বেস পাবেন না। বাট আপনি নর্মাল স্ট্যান্ডার্ড একটা গুড বেস পাবেন, একটা মিড পাবেন, একটা ট্রিবল পাবেন। এইবারে আসি মোস্ট ডিমান্ডিং পার্ট, ANC, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। হেবিট 655 BT Pro হেডফোনটিতে মূলত 40 ডেসিবেল ANC রয়েছে। আর এই ANC-কে আমরা যদি আদার ব্র্যান্ডের ANC-র সাথে 42 ডেসিবেল বা 40 ডেসিবেল ANC-র সাথে কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখা যাবে এর ANC-টা অনেকটাই কম মনে হবে। সো ইন দ্যাট কেস আই ক্যান সে দিস ANC ক্যান বি কল্ড অ্যাজ আ মার্কেটিং টার্ম। তারা মূলত এটিকে মার্কেটিং টার্মে বেশি ব্যবহার করতেছে। বাট দিস হেডফোন হ্যাজ ANC। আপনি যদি এই হেডফোনটি কানে দিয়ে ANC অন করেন তাহলে অবশ্যই ফিল করতে পারবেন যে বাহিরের সাউন্ড কিছুটা হলেও অনেকটাই কমে যাবে। এর মূলত ANC-র একটা আলাদা বাটন রয়েছে, যেই বাটনতে ক্লিক করলে মূলত ANC অন হবে, অফ হবে এবং একটা অ্যাম্বিয়েন্ট মুডে যাবে। অ্যাম্বিয়েন্ট মুডের ক্ষেত্রে আমরা সবাই জানি যখন আমরা হেডফোন কানে দেই বাহিরের নয়েজ অনেকটাই কমে যায়, জাস্ট ফর ব্লকিং ইউর এয়ার এরিয়া। এটি মূলত বাহিরের সাউন্ডটাকে রেকর্ড করে অ্যাম্প্লিফাই করে আপনার কানের মধ্যে পৌঁছে দিবে। সো বাহিরে
যদি কোনো হর্ন, বাইক বা সাইকেল, এনি সাউন্ড আপনার কানে স্মুথলি যাবে আপনি যদি অ্যাম্বিয়েন্ট মোডে থাকেন। সো আমি যদি এই 40 ডেসিবেল ANC কে কম্পেয়ার করি রিয়েলমি বাড এয়ার 3 বা আপডেটেড যে ভার্সনগুলো রয়েছে সেগুলোর সাথে, সেক্ষেত্রে দেখা যাবে এর 40 ডেসিবেল ANC আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে। সো আমি এটিকে বলতে পারি 25 to 28 ডেসিবেল ANC এই হেডফোনটিতে রয়েছে। এবার আসি ব্যাটারি লাইফের কথা বলতে গেলে আসলেই আমি অবাক। এই হেডফোনটিতে আসলে ব্যাটারি লাইফ ওই রকম ভাবে 7000 mAh, 10000 mAh, 5000 mAh, 300 mAh, 500 mAh এরকম আপনাদেরকে বলবো না। আমি বলবো এই হেডফোনের ব্যাটারি লাইফ জাস্ট অসাধারণ। আমি মূলত 3 দিন যাবত ইউজ করতেছি, আমার ব্যাটারি লাইফ কমেছে হলো 30%। যদিও আমি ফুল টাইম মিউজিক শুনিনি, বাট 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা এরকম মিউজিক শোনা পরে দেখা যায়, আবার 2-1 ঘন্টা ভিডিও এডিটিং করা পরে। বাট এই হেডফোনটি পুরো টাইমটি অন ছিল, সারা রাত অন ছিল। এখন পর্যন্ত আমার ব্যাটারি ডিক্রিজ হয়েছে 30% 3 দিনে। সো আমি মনে করি এর ব্যাটারি লাইফ নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না। সো কানেক্টিভিটি নিয়ে ওইরকম কোনো ইস্যু দেখিনি। কানেক্টিভিটি অনেকটাই ফাস্ট, ব্লুটুথ অন করার সাথে সাথেই কানেক্ট হয়ে যায় ফোনের সাথে অথবা ডেস্কটপের সাথে, যেটি আপনি ইউজ করবেন সেটি খুব দ্রুত কানেক্ট হয়ে যাবে। এবার আসি কন্ট্রোলের ক্ষেত্রে মূলত এই হেডফোনের 4টা বাটন রয়েছে, যেই বাটনে একটা ভলিউম আপ, ডাউন, পাওয়ার বাটনের ক্ষেত্রে আপনি পাওয়ার বাটন থেকে মিউজিক প্লে, পজ, কল, রিসিভ, ক্যান্সেল, এবং আরেকটি রয়েছে হলো ANC বাটন থেকে মূলত আপনি 3টি মুডে শিফট করতে পারবেন: ANC অন, ANC অফ অ্যান্ড অ্যাম্বিয়েন্ট মুড। যেরকমটা বললাম, অ্যাম্বিয়েন্ট মুডে আপনি আপনার চারিদিকের সাউন্ড এমপ্লিফাই করে আপনার কানে পৌঁছে দিবে, আর ANCর ক্ষেত্রে চারিদিকের নয়েজটা আপনার কানের মধ্যে আটকে দিবে। এছাড়াও এই হেডফোনের নিচের দিকে রয়েছে হলো একটা অক্স পোর্ট অ্যান্ড একটা টাইপ সি পোর্ট, যেটির মাধ্যমে এটিকে চার্জ দিতে পারবেন এবং ওয়্যারের মাধ্যমে, তারের মাধ্যমে এটিকে ব্যবহার করতে পারবেন আপনার ফোনের সাথে অথবা আপনার ডেস্কটপের সাথে। বাট দ্য থিং ইজ দেয়ার ইজ নো লেটেন্সি ইন দিস হেডফোন। আপনি চাইলে এই হেডফোনটি দিয়ে গেমিং করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন এবং এছাড়াও যেই সকল কাজ রয়েছে সবগুলোই করতে পারবেন উইদাউট অক্স কেবল, বিকজ এই হেডফোনে রয়েছে খুবই ফাস্ট ট্রান্সফার সিস্টেম। আর এটি আর মূলত আপনার কাজের ওয়ার্কফ্লোকে কোনোভাবেই বিঘ্ন করবে না, বা আপনি বুঝতেই পারবেন না আসলে আপনি কোনো ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্টেড বা ব্লুটুথ ডিভাইস থেকে আপনি কাজ করতেছেন। আই এম রিয়েলি সারপ্রাইজড। আসলে আমার সাথে এরকম আগে কখনো হয়নি। এই হেডফোনটি আমি যখন কিনি তখন আমার মনে হয়েছিল আমার যে ব্লুটুথ অ্যাডাপ্টারটা সেটা মূলত 2018-তে কেনা। তো সেই অ্যাডাপ্টার থেকে আমি যখন এই হেডফোনের ব্লুটুথ ভার্সন হলো 5.3 এটার সাথে কানেক্ট করে আমার মনে হয়েছিল হয়তো বা এখানে লেটেন্সি থাকবে, বাট দেয়ার ইজ নো লেটেন্সি। আই এম রিয়েলি সারপ্রাইজড। এবার আসি মাইক্রোফোন কোয়ালিটি। এই হেডফোনটির মাইক্রোফোন কোয়ালিটি জাস্ট অসাধারণ। মানে আমি এই হেডফোনটি কানে দিয়ে আমার কয়েকটা বন্ধুকে ফোন করেছি আর তাদের সাথে রেগুলার কথা বলতেছিলাম যে তোদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, শুনতেছো কিনা। তারা বলছে রেগুলার যেরকম শোনা যায় ফোনে ঠিক সেরকম। সো আমি কিউরিওসিটি বশত এটি কম্পিউটারের সাথে কানেক্ট দিয়ে অ্যাডোবের যে অ্যাডোব অডিশন অডিও এডিটিং এবং এনহ্যান্সমেন্ট যে সফটওয়্যারটি রয়েছে সেটির সাথে কানেক্ট দিয়ে আমি মূলত এটি রেকর্ড করি, সাউন্ড রেকর্ড করি। আর সাউন্ড রেকর্ড শোনার পরে আমি রিয়েলি সারপ্রাইজড হয়ে যাই। এর সাউন্ড কোয়ালিটি আপনি যদি লাইভ মিটিং অথবা কোনো অনলাইন কনফারেন্স বা যাই করেন এটির মাধ্যমে উইদাউট রেকর্ডিং আপনি যদি ভিডিও করেন সেক্ষেত্রে সেটার ডিফারেন্ট টপিকস, বাট আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় কলে থাকেন বা মিটিং করেন সেক্ষেত্রে দিস ইজ আ গুড হেডফোন। দ্য সাউন্ড কোয়ালিটি ইজ টু মাচ লাউড অ্যান্ড পারফেক্ট অন পয়েন্ট ফর এনি কাইন্ড অফ ওয়েবিনার। এবার আসি অ্যাক্সেসরিজ। এই হেডফোনের সাথে একটা অনেক শক্তপোক্ত একটা কেরিং কেস দেওয়া হয়েছে, যার কারণে এই হেডফোনের উপরে কোনো প্রেসার না পড়ে। আর এর সাথে পাবেন হলো একটা চার্জিং শর্ট কেবল, আই থিঙ্ক এটা আপনি ইউজ করবেন না। আর এর সাথে আরেকটা জিনিস পাবেন সেটা হলো অক্স কেবল। আপনি চাইলে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে আপনি যখন প্রোডাক্টিভ কাজ করবেন তখন অক্স কেবল কানেক্ট দিয়ে আপনি চাইলে মিউজিক শুনতে পারবেন বা আপনার কাজ করতে পারবেন। এবার আসি প্রাইসিং অ্যান্ড মাই পার্সোনাল ওপিনিয়ন। সবগুলোই মূলত আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল। আর এই হেডফোনটি আমাকে কেউ স্পন্সর করেনি যে স্পন্সরের জন্য এটির প্রশংসা করতে থাকবো। জাস্ট 3 দিন ইউজ করার পরে আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করতেছি। এর প্রাইসিং এই রেঞ্জে মূলত আমি অনেকগুলো হেডফোন খোঁজ করেছি, বাট ওই রকম ভাবে ভালো ব্র্যান্ডের বা মোটামুটি ব্র্যান্ডের ওই রকম ANC যুক্ত কোনো হেডফোন আমার চোখে পড়েনি 5000 টাকা বাজারের মধ্যে। বর্তমান সময় এই হেডফোনটির প্রাইসিং অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে এই হেডফোনের
প্রাইস হলো 4,600 টাকা, বাট সময়ের ব্যবধানে এটি কিছুটা আপ ডাউন হতে পারে। সো আই থিঙ্ক এই প্রাইস রেঞ্জে এরকম হেডফোন খুবই রেয়ার, আর এর যে বিল্ড কোয়ালিটি, এর যে প্রিমিয়ামনেস ইজ রিয়েলি অসাম। আপনি যখন এই হেডফোনটি ব্যবহার করবেন, যে কেউ দেখলেই মনে করবে এটি মূলত 15 থেকে 20,000 টাকা বা তার থেকে অধিক দামের একটা হেডফোন, কারণ এর যে বিল্ড কোয়ালিটি, এর যে ফিনিশিং, এর সবকিছু ওভারঅল সবকিছু খুবই প্রিমিয়াম, খুবই ভালো লেগেছে। সো এটাই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন এই হেডফোনটার ব্যাপারে। সো আপনার যদি এই হেডফোনের ব্যাপারে কোনো কিছু আরো এক্সট্রা কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, hit the like button. So if you want to know more about tech products, freelancing, video editing and other related topics, then subscribe my channel. I'm uploading videos every week. So thank you so much. Assalamu alaikum.